তো আজকের বিষয়টা হচ্ছে ভগবানের কিছু কথা নিয়ে আলোচনা করছি। সবাই নিজের মাইক মিউট করে রাখবেন। বেদান্ত বেদান্ত আমাদের কি শেখায়? আমরা কিন্তু জীবনে সবার জীবনে অনেক দুঃখ কষ্ট শোক বেদনা থাকে। তো ভগবান কিছু কথা বলছেন, তার প্রসঙ্গে বলছি। এটা 2008 সালের একটা কথা। ভগবান বলছেন, দুঃখ হচ্ছে ঈশ্বরের কৃপা, রোগ শোক তাপ যন্ত্রণা হচ্ছে তার আশীর্বাদ, সুখে মানুষ ঠিক থাকতে পারে না। এই কথাগুলি খুব জরুরি কথা। একজন আছেন এখানে, পার্থপ্রতিম ভদ্রবলে, উনি মাইকটা মিউট করে দিন। এই যে কথাটা বললাম, পড়লাম ভগবানের কথাটা, যে এটা কি বলছে? বলছে একটা মিলারেপার, আপনার নাম শুনেছেন হয়তোবা। মিলারেপা বলে একজন ছিলেন। উনি বুদ্ধ ধর্মের সেকেন্ড বুদ্ধ, দ্বিতীয় বুদ্ধ বলা হতো তাকে। তিনি হিমালয়ের উপরে তিব্বতে তার নিবাস ছিল। সারা জীবন প্রচুর কষ্ট করেছেন এবং যখন তার গুরুর কাছে যাওয়ার পর তার গুরু মারপা মিলারেপাকে 9 বার খুব সম্ভব একটা বড় 7 তলা বিল্ডিং, একটা ঘর তৈরি করতে দেয়। 9 বার তৈরি করতে, 9 বার ভেঙে ফেলে। 8 বার না 9 বার এরকম করেন। বারবার তিনি এটা তৈরি করেন এবং ভেঙে ফেলেন এবং প্রচন্ড যন্ত্রণা দেন, প্রচন্ড কষ্ট। এত কষ্ট, একা হাতে মিলারেপা সেই বিল্ডিংটা তৈরি করছিলেন। যারা একটু পড়েন এসব নিয়ে পড়াশোনা করেন তারা দেখবেন যে আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে বটে, কিন্তু যখন দুঃখ কষ্ট আসে আমরা পছন্দ করি না। কিন্তু দুঃখ কষ্টের সময় কিন্তু আমাদের ভগবানের কথা বেশি ভালো করে মনে পড়ে, বেশি করে মনে পড়ে। অন্য সময় কিন্তু মনে পড়ে না। দুঃখ কষ্টের সময় যেন পারছি না, সুখের সময় ভুলে যায়। কবিরেরও এরকম দোহা রয়েছে যে, মানে, সুখের সময় তো তোমাকে ভুলে থাকি, আর দুঃখের সময় তোমাকে স্মরণ করি, তাই আমার দুঃখই থাক আমার জীবনে, কারণ তোমাকে তো মনে করছি। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ দুঃখের সময় ঈশ্বরের কথা খুব বেশি বেশি করে মনে পড়ে, কারণ আমরা তখন আমাদের নিজেদের ক্ষমতার বাইরে চলে যায়। আমরা সাধারণত কি মনে করি? আমাদের সব ক্ষমতা আছে, আমরা সব পারি। কিন্তু ঈশ্বর কি বুঝিয়ে দেন, বারবার বুঝিয়ে দেন যে না, তোমার তুমি লিমিটেড, তুমি সীমিত। তোমার ক্ষমতাটুকুকে তিনি বারবার বুঝিয়ে দেন, টের পাইয়ে দেন। এবং আমরা কিন্তু নিজেদের বড়াই করেই চলতে থাকি সারা জীবন। কি আমি হামসে বারকা কম। ওখানে তিনি একটু অ্যাটাক করেন। তার কাজ, ঈশ্বরের কাজ, তিনি মনে করিয়ে দেওয়া যে তুমি দেখো, নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার থেকেও বড় কেউ রয়েছে, তোমার থেকেও আরো কেউ রয়েছে। তাই এই যে আমাদের নিজেদের এই যে মনটা রয়েছে, যে মনটা সবসময় নিজেকে বিরাট করে দেখাচ্ছে, হ্যাঁ, সেখানে কিন্তু ভগবান এই একটা কৃপা করেছেন। কি কৃপা করেছেন? এই দুঃখ কষ্ট আমাদের জীবনে দিয়েছেন। তাই জানবেন, যখন আমাদের পরিবারে যখন কোনো নতুন সদস্য আসে, ছেলেমেয়েরা আসে, তখন আমাদের ইয়েতে বলে না যে তুমি এমন করো না যাকে তুলু তুলু করে আদর আদরে বাদর করে দিলে না, তাকে প্রথম থেকে একটু কষ্ট, একটু ব্যথা বেদনার মধ্যে থাকতে দিও। সব জিনিসের প্রাচুর্য দিলে কিন্তু সে কখনো বড় করতে পারবে না, মানুষকে ভাবতে পারবে না, মানুষের কথা বিশ্বাস মিশতে পারবে না, মিলতে পারবে না, সমাজের থেকে সে আলাদা হয়ে থাকবে। একটা সবার সঙ্গে যদি না মিশতে পারে, এ বলছে না সবকিছুর সমদর্শিত্ব তো কখনো সম্ভব হবে না, তখন ফিল করতে পারবে না, অনুভব করতে পারবে না। তাই ভগবান বলছেন যে দুঃখ কিন্তু ঈশ্বরের কৃপা। এই রোগ শোক তাপ যন্ত্রণা এগুলি তার আশীর্বাদ। সুখে মানুষ ঠিক থাকতে পারে না। আর একটা পয়েন্ট বলছেন কি, যে নিজের মনের উপর প্রভুত্ব করতে হবে। আমরা সারা জীবন অনেক দাসত্ব করতে করতে শেষ হয়ে গেলাম। সবাই কিন্তু তাই করছে, বলছে যে বিভিন্ন জিনিসের প্রতি আমরা দাসত্ব করতে করতে শেষ। এটা ওটা সবার মনতুষ্টি,
এর দিকে ওদিকে করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। মুখ কালো হয়ে গেছে, চেহারা খারাপ হয়েছে, হবে না কি করে হবে? স্বপ্ন তো সবার প্রতি ইয়ে করতে করতে শেষ হয়ে যাচ্ছে। তাই বলছে নিজের মনের উপর প্রভুত্ব করো। হ্যাঁ, তার ভিতরে একজন প্রভু রয়েছেন, তার গোলামি করো। আমরা সারা জীবন অনেক দাসত্ব করতে করতে শেষ হয়ে গেলাম। দাসত্ব যদি করতেই হয়, নিজের দাসত্ব করো। তাই নিজের মনের উপর যখন প্রভুত্ব করতে পারবে, তখনই তুমি রাজা। স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে এই কথাগুলি লিখেছিলেন। ভগবান চিঠিটা বের করে এগুলি পড়ছেন। একটা কথা ভগবান বলতেন স্বামী বিবেকানন্দের ব্যাপারে, বলতেন যে স্বামী বিবেকানন্দের যে পত্রাবলী রয়েছে, যে চিঠির বইটা, এটা খুব সুন্দর বই। ভগবান বলতেন যে তোমরা এটা রোজ পড়ো, রোজ একটু করে পড়ো, অল্প করে পড়ো। সারা জীবন, সারাদিন তো প্রচুর সময় থাকে। আমরা অ্যাকচুয়ালি সারাদিন দেখবেন এখন কি হয়, মোবাইলে রিল থাকে, হ্যাঁ, ছোট ছোট শর্ট ভিডিও দেখে দেখে আমাদের সময় প্রচুর কেটে যায়। আর দিনের দীর্ঘ সময় আমরা কাটিয়ে ফেলি, হয়তো সকালে কিছু সময়, দুপুরে কিছু সময়, বিকেলে কিছু সময়, সন্ধ্যায় কিছু সময়, রাতে কিছু সময় রিল দেখে দেখে সবাই কাটিয়ে দেয়। আর তারপরে বাকি সোশ্যাল মিডিয়া এগুলোতে কাটিয়ে দেয়। মোবাইলের পিছনে প্রচুর সময় নষ্ট, সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় চলে যায়। একটু সময় বের করে যদি এটাতে দেয়, তাহলে কি হবে, আমার জীবনটা কিন্তু সমৃদ্ধ হয়। এটা বলে কেউ হয় না দেখে, অবশ্য কি, আমরা বলি বটে, কিন্তু কেউ শুনলো আমরা এগ্রি করি যে হ্যাঁ এটা ঠিকই কথা, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমরাও ঠিক নিজেরা করতে পারি না। এই জন্য একদিকে ভালো যে এই যে আমরা এই যে অনলাইনে এগুলি ক্লাস টাস করি, এটাও একটা এনগেজমেন্ট। মোবাইলটাকে সবাই ভালোবেসে ফেলেছে, কিন্তু ভালোবাসার জিনিসটা যাতে আমাকে মুক্তির পথে নিয়ে যায়, সেই জন্য কিন্তু এই চেষ্টা। মুক্তির পথ মানে এই যে বললাম শ্রেয় মার্গ, যে এই যে যে চিন্তা আমাকে চিন্তার পারে নিয়ে যাচ্ছে, চিন্তার দাসত্ব করছি তো আমরা। আমি আমার ইচ্ছা আমার ইচ্ছা, এসব করতে করতে আমরা কিন্তু ভুলে গেছি যে কিসে আমি ঠিক ঠিকভাবে শান্তি পেতে পারি। শান্তিটা ঠিক আমাদের হাতের মুঠোয় আর আসে না। যে শান্তিটা হাতের মুঠোয় আসছে না কি, কিন্তু তাই বলে কি কখনোই আসবে না? না, আসবে, আসতে পারে। কিভাবে আসতে পারে? এই উপায় দেখাচ্ছে। গুরু বন্দনা করলাম প্রথম। কেন? গুরু হচ্ছেন সেই জিনিস যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, যিনি আমাদেরকে রাস্তা দেখান, সত্যটাকে দেখান। কিসের রাস্তা? সত্যের রাস্তা। এই যে আমরা প্রার্থনা করি, যেখানে অসৎ থেকে আমরা সতে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, মৃত্যুর থেকে অমরত্বে নিয়ে চলো। এই কথাগুলি কিন্তু পুরনো কথা, আমরা শুনেছি। এখানে আমরা যারা যারা আছি তাদের মধ্যে 99% সবাই শুনেছি, সবাই জানি, কিন্তু সবার জীবনে ঘটে না জিনিসটা। কেন ঘটে না? তার কারণ আমরা প্র্যাকটিস করিনি, আমরা অভ্যাস করিনি। ভগবান কিন্তু খুব সুন্দর বলেছেন, রোজ বেদান্ত চর্চা করবে এবং রোজ বেদান্ত প্রচার করবে। চর্চায় বলে কিন্তু থেমে থাকেননি, কিন্তু চর্চা করো কেবল, আর খালি তাই নয়, চর্চা করবে। চর্চা করতে করতে সঙ্গে কি চর্চাটা কিন্তু জাস্ট বাস্তবে আসে, হচ্ছে প্র্যাকটিক্যালি কিরকম ভাবে, বলছে তুমি চর্চাটা এমন ভাবে করো, চর্চাটা যাতে তোমার জীবনে আসে। তাই ভগবান বলছেন যে রোজ বেদান্ত চর্চা করবে, রোজ বেদান্ত প্রচার করবে। প্রচারের দিকে কথা বলেছে, প্রচার মানে মানুষকে বলো, মানুষকে বেদান্তের কথা বলতে গেলে কিন্তু অনেক ঘটনা হয়। প্রথম প্রথম কেউ বলতে পারে না, প্রথম প্রথম বলতে পারছে না, মুখ দিয়ে কথা বেরোয় না, তারপরে হ্যাঁ, চারিদিক থেকে বলতে বলতে বকাবকি করতে হয়তো বলতে শুরু করলো। যখন বলতে শুরু করলো, তখন হামসে বরকা কন। হামসে বরকা কন মানে বোঝা গেল, আমার থেকে বড় কে হতে পারে, কারণ তখন তো তার মধ্যে নানা রকম কথা স্ফুরণ হচ্ছে। যে কথা স্ফুরণ হচ্ছে, সে নিজের মধ্যে অনেক শক্তির সমৃদ্ধি দেখতে পাচ্ছে, এবং তখন সে ভুলে যায় কিন্তু যে বাপ, সে আসলটা কে ছিল, কি ছিনু কি হনু হয়ে যায় তখন, তার তখন লেজ গজিয়ে যায়। হ্যাঁ, বলছে না, ব্যাঙাচির লেজ খসলে পর ব্যাঙ বলছে জলেও থাকে ডাঙায়ও থাকে, সেখানে যেন তার আবার দ্বিতীয় লেজ গজিয়ে যায়, তখন আর সে আর দুই জায়গায় থাকতে পারে না, সে তখন জলের মধ্যেই খাবি খেতে থাকে। ঠিক সেভাবে আমরা তখন কিছু একটা হয়ে উঠি, যে না, এটা কি ভগবান কেন বললেন বেদান্ত প্রচারের কথা, বলছে প্রচার করতে করতে তুমি নিজের শক্তি সমৃদ্ধ করো, নিজেকে সমৃদ্ধ করে তোলো। এই যখন তুমি বলছো বেদান্ত কাউকে, এতে কার কি হচ্ছে জানি না, আমার উপকার হচ্ছে।
আমার নিজের উপকার হচ্ছে। কিভাবে? আমি তো সব কথাগুলিকে বোঝানোর চেষ্টা করছি, অভিব্যক্ত করার চেষ্টা করছি। আমরা বলি না, ঋতম বদিষ্যামি, সত্যম বদিষ্যামি। সত্য এবং ঋত দুটো তো একই শব্দ, কিন্তু এক নয়, দুটো আলাদা আলাদা। যেমন সূর্য আর সূর্য কিরণ দুটো এক নয়, দুটো আলাদা আলাদা, কিন্তু দুটো এক, দুটো একই জিনিস। যেই সূর্য সেই কিরণ হচ্ছে, ঠিক তেমনি যে জ্ঞান, এই যে জ্ঞান, যে যখন জ্ঞান, কিন্তু জ্ঞানই রয়েছে, যে ঢেউটাও সমুদ্র, তরঙ্গটাও সমুদ্র, সমুদ্র হিসেবে সে নিজেই সমুদ্র। দুই জায়গাতেই সে, দুটোই কিন্তু তারই ব্যাপার। হ্যাঁ, যে সাপ স্থির থাকলো সাপ, সাপ চঞ্চল হলো সেই, মুভমেন্ট করলো সেই সাপ। সাপের কিন্তু অবস্থা এটা, স্থিরত্ব কিংবা চঞ্চলত্ব কিন্তু ওপরের ব্যাপারটা হচ্ছে। এখানে আমাদের কিন্তু এই করতে করতে জ্ঞানটা আমাদের এগিয়ে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? নিজের কাছে। নিজের কাছে মানে এই এখন আমরা কোথায় আছি? আমি জিজ্ঞেস করি, তুমি কোথায় আছো গো? আমি আমার ঘরের অ্যাড্রেস বলে দেবো, বাসস্থান, ঠিকানা, যে আমি ওই অমুক জায়গায় থাকি, অমুক শহরে থাকি, অমুক স্থানে থাকি, আমার এখানকার পিনকোড এটা, আমার ফোন নাম্বার এটা, এসব বলে দিই। কিন্তু এটা কি আমার বাস্তব পরিচয়? হচ্ছে এটা বাইরে তুমি কোথাও আছো। আসলে কোথাও আছো? আসলে কোথায় আছি? আসলে আমাদের নিজের সঙ্গে আছি কিন্তু। ঘর পরিবারে লোকজনের সঙ্গে কিন্তু নেই। সবসময় তুমি নিজের সঙ্গে আছো। এবং যখন তুমি বাইরে সবার সঙ্গে থাকো না, যে তোমার খুব অতি প্রিয় হতে পারে, তার সঙ্গে থাকলে পরেও কিন্তু এমন হয়, এমন একটা সময় আসে যে তাদেরকে আর ভালো লাগে না। তোমার কিন্তু মনে হয় যে না, আমি একটু ভিতরে ঢুকি। কি ভিতরে ঢুকি মানে কি? নিদ্রা তোমাকে আচ্ছন্ন করে ধরে। ক্লান্ত হয়ে যাও। বাইরে যতক্ষণ আমরা থাকি, এই বহির্জগতে যতক্ষণ আমরা ঘুরে ফিরে বেড়াই, আমরা কিন্তু ক্লান্তর থেকে বেশি, বেশি ক্লান্ত হয়ে উঠি। ক্লান্তি আমাদের কিছুতেই পিছু ছাড়ে না। আরো বেশি, বেশি করে আমরা ক্লান্ত হয়ে উঠি। যে বেশি করে ক্লান্ত হয়ে উঠি, ক্লান্তিটা থেকে রক্ষা পাওয়ার উপায় তখন আমরা খুঁজি। নিদ্রা একটা উপায় ঈশ্বর দিয়েছেন। সৃষ্টিকর্তা তিনি দিয়েছেন। নিদ্রার সময় কি হয়? নিদ্রার সময় এই বহির্জগৎ তার সব রকম নানা রকম ভ্যারিয়েশনস নিয়ে, নানা রকম বিচিত্রতা নিয়ে কোথাও যেন গেলে লুপ্ত হয়ে যায়, নাই হয়ে যায়। এবং আমি কোথায় থাকি তখন? আমি তখন নিজের মধ্যেই থাকি। কিচ্ছু জানতে পারি না, কিচ্ছু জানতে পারি না। কিন্তু আমি নিজের মধ্যেই থাকি। কিন্তু ভালো থাকি। প্রমাণ? ভালো থাকি কিভাবে? যখন কেউ ঘুমিয়ে পড়ে, গভীর ঘুমিয়ে পড়ে, তারপর যখন সে জেগে ওঠে, "কেমন ঘুমোলি রে?" "ভালো ঘুম।" "কেমন?" "খুব ভালো ছিলাম গো। জানি না কি ব্যাপার, খুব ভালো ঘুমিয়েছি।" এই যে তার মনের মধ্যে এলো, সে তার মানে সে তখন অন্য কোথাও ছিল না। সে তখন প্রিয়জনদের মধ্যে ছিল না। আমার লোকজন, নিজের লোকজনের মধ্যে ছিল না। কোথায় ছিল? নিজের মধ্যে ছিল। তার মানে বুঝবে, আমাদের এই বিশ্বজগতে সবথেকে প্রিয়তম কে? হচ্ছে তুমি নিজে। তাই উপনিষদে বলছে, তত্ত্বমসি শ্বেতকেতো। তুমি নিজেকে জানো। তুমি কে? কে তুমি, এটাকে জানো। তা তুমি যখন নিজেকে জানবে, তখনই কিন্তু তোমার মধ্যে শান্তির হচ্ছে বাতাস বইবে। আমরা তৃপ্ত হতে পারবো। প্রতি মুহূর্তে আমাদের নানা রকম একটা ইচ্ছা আসে, নানা রকম বৃত্তি আসে, আমি ছটফট ছটফট করতে থাকি। বলছে সেই ইচ্ছাগুলি তখন নিবৃত্ত হবে। ইচ্ছা আসবে, তখনও আসবে। হচ্ছে যে জ্ঞানী পুরুষদের কি ইচ্ছা আসে না? হচ্ছে হ্যাঁ আসে। কিন্তু তাদের ইচ্ছাটা বলছে কেমন হয়? যে ভগবান খুব সুন্দর বলছেন। বলছেন কি? বলছে ঈশ্বরীয় পুরুষ মানে আধিকারিক পুরুষ, তাদের কি ব্যাপার? তা হচ্ছে তারা, তাদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু পরার্থে চলে। চেষ্টা করে হয় না যে অন্যের মঙ্গল করব বলে করছে, তা না। তারা যাই করুন না কেন, তাতেই সবার মঙ্গল হবে। শ্রীকৃষ্ণ অন্যকে অনেককে বধ করলেন। তাতে কি হয়েছে? মঙ্গল হয়েছে। বধ বড় ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু তাতেও কিন্তু বলছে বহুজন হিতায় বহুজন সুখায়। সত্যি আপনি আপ হতে থাকে। কেন? তার প্রতিটা ছন্দ পতন হয় না। তার জীবনে তখন আর ছন্দ পতন হয় না। এমনিতে আমাদের জীবনে নানা রকম ভাবে আমরা সুখ শান্তি চাই। কিন্তু মাঝে, মাঝে এটা ভেঙে যায়। কিন্তু আমরা চাইছি। কিন্তু এই চাওয়াটা তাদের শেষ হয়ে গেছে। কোন রকম চাওয়া নেই। সর্ব কামাপ্তি। সব রকম চাওয়ার থেকে সমাপন। চাওয়া নেই। স্থির হয়ে গেছে। তারপরেও যখন আসে কিছু কাজকর্ম, এটা করছে সেটা করছে, সেই কাজে কিন্তু অন্যেরই ভালো হয়, অন্যের মঙ্গল হয়।
বহুজনের সবার মঙ্গল। কিরকম মঙ্গল? মঙ্গলেরও ভেরিয়েশন আছে। ভেরিয়েশন কিরকম? বলছে পাত্র অনুযায়ী। কালিকল্প তরুমূলে মন, চারি ফল কুড়ায় পাবি, ধর্ম অর্থ কাম মোক্ষ সবই রয়েছে এখানে। ধর্ম রয়েছে, অর্থ রয়েছে, কামও রয়েছে, মোক্ষ সব আছে। তোমার কোনটা চাই সব এখানে পাবে, তোমাকে সব দেওয়া হবে। কিন্তু যিনি দিচ্ছেন তিনি কিন্তু, যেমন সূর্য, আমরা বলি না সূর্যকে কি বলি, সূর্য আলো দেয়। সূর্য কি বাবা? সূর্য আলো দেয়। সূর্য আলো দেয় না। সূর্য আলো কি করে দেবে? সে তো আলোক স্বরূপ। সে আলাদা করে সে দিতে পারে না, কারণ সেটাই তো সে, আলোটাই তো সে। তাই বলছে ঠিক তেমনি যে এই এই এরকম পুরুষ হলে কি হয়, তাদের কাজই এটা হয়, তারা সবসময় কল্যাণ হয়, কল্যাণকারী শক্তি। এছাড়া তার কিছু মানে সে ক্ষমতা নেই তো। একটা বিষ, বিষের কি ক্ষমতা? নষ্ট করে ফেলার ক্ষমতা, বিনাশ করার ক্ষমতা, ওটা তো ক্ষমতা। জল শীতলতা দেয়, ওটা তার গুণ ধর্ম। ঠিক তেমনি জ্ঞানী পুরুষ, আত্মজ্ঞ পুরুষ, তিনি কি করেন? তার কোনো উপায় নেই, তিনি কল্যাণ করবেনই। তিনি যদি কাউকে বকাবকিও করেন, চিৎকার চেঁচামেচি করেন, তাতেও কল্যাণ, কল্যাণ হবেই। উপায় নেই, কারণ জিনিসটাই এরকম। একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, তুমি জেনে তাকে স্পর্শ করো, না জেনে স্পর্শ করো, তোমার ক্ষতি করবে। জেনে করো, ক্ষতি করবে, না জেনে করো, ক্ষতি করবে, কারণ ওটার ধর্ম, ওটা এভাবে কাজ করে। ঠিক তেমনি আত্মজ্ঞানী মহাপুরুষ, তুমি জেনে করো, না জেনে করো, ভালোবেসে করো, তুচ্ছতাচ্ছিল্য করে করো, ঘৃণা করো, যা কিছু করো, সে কিন্তু তার কাজ করবেই। বলছে গুরু কি করেন? তিনি যা পদার্থ, বলছে তিনি যা পদার্থ ঠিক তেমনি তিনি তার কাছে যারা আসেন তাদেরকে সেটা বানিয়ে দেন। মানে একটা চুম্বক এক টুকরো লোহাকে আঁকড়ে ধরলো, তারপর লোহা কিন্তু তার যে লৌহ গুণগুলি আছে, লৌহ সত্তার যেসব গুণ আছে, সেগুলোকে কিন্তু চিরকালের জন্য হারিয়ে ফেলে। তারপর সেও চুম্বক হয়ে যায়, এবং সে চুম্বক এত সে যখন নিজের ভেতরে আরো যেতে থাকে, সেও তখন চুম্বক হয়ে যায়। ভগবান বলতেন না, মানুষই ভগবান। তো মানুষের মনুষ্যত্ব যখন খসে পড়ে, তখন কি থাকে? বলছে ধান, ধানটাই চাল। তো ধানটা কি করে চাল? যে ধানের উপরে যে খোলসটা রয়েছে, সেটা যখন খসে পড়ে, তখন তো চাল হয়ে গেল। ঠিক তেমনি উপরের মনুষ্যত্ব রূপী যে খোলটা, আবরণটা আছে, ওটা যখন সরে যায়, তখন সে ভগবান। এই মনুষ্যত্ব রূপী খোল কোনটা? এই যে আমার মন, আমার ইচ্ছা, আমার শরীর, আমার সংসার, এগুলোর থেকে যখন বেরিয়ে আসি, তখন ওই সর্বভূতে নিজেকেই খুঁজে পায়, নিজের মধ্যেই সর্বভূতকে খুঁজে পায়। হচ্ছে এই উত্তরণ হলো, এই এক ধাপ এগিয়ে গেল। কোথায় এগিয়ে গেল? সে নিজেকে তার কাছে, সেই সুপ্রিমের কাছে কাছাকাছি গিয়ে খুঁজে পেতে শুরু করলো, এবং এক সময় কি হয়, সেই সুপ্রিম বলতে যাকে বোঝাচ্ছে এবং সে নিজে, দুটোর মধ্যে কোনো তফাৎ থাকে না, কিন্তু তার কিছু করবার থাকে না। আমরা সবসময় মিলিয়ে খুঁজি যে সে কি করবে, কি করবে, কড়াকড়ি ব্যাপার, এই যে করব কিছু, এটা করব ওটা করব, কি ব্যাপারটা, এটা কি? আমাদের মনের বিভিন্ন কিছু ভেদ বুদ্ধির থেকে আসে, জগৎ সংসার স্বার্থ বুদ্ধির থেকে আসে। আমাদের নিজস্ব কিছু একটা চাওয়া ব্যাপার থাকে, বিভিন্ন জিনিস চাওয়ার ব্যাপার থাকে দেখে, আমরা এই স্বার্থ বুদ্ধি থাকে দেখে, এই ভেদ বুদ্ধি থাকে দেখে কিন্তু আমরা এইভাবে ভাবি যে ঈশ্বর ভগবান হলে তিনি এইগুলি করবেন। আমরা গুণাবলী আরোপ করি ঈশ্বরের উপরে। ঈশ্বরের কোনো গুণ নেই। ঈশ্বর আসলে তো নির্গুণ, কিন্তু ঈশ্বরকে সগুণ হিসাবে কেন দেখা হয়? যেহেতু আমার মধ্যে গুণ রয়েছে, সেই গুণটাকে আমি তার উপর আরোপ করি। আরোপ করি মানে বোঝা যাচ্ছে? তারপর চাপিয়ে দেয়া হলো। হুম? একটা লোক খুব সুন্দর হিন্দি ভাষায় কথা বলছে, খুব সুন্দর হিন্দি ভাষায় কথা বলছে, কিন্তু আমি তাকে বললাম তিনি হিন্দিভাষী, কিন্তু তিনি হিন্দিভাষী নন। হয়তো বা দেখা গেল তার মাতৃভাষা অসমীয়া কিংবা বাংলা, কিন্তু তাকে আমি বানিয়ে দিলাম হিন্দিভাষী। এটাকে আরোপ করা হলো। কেন? আমার মনের ভাব যেটা, সেটা আমি তার উপর আরোপ করলাম। এটাই তো ঘটনা চলছে প্রতি মুহূর্তে। প্রতি মুহূর্তে কিন্তু আমরা যখন তাকিয়ে রয়েছি, আমরা ঈশ্বরকেই দেখছি। কিন্তু যেহেতু আমরা এই মন দিয়ে দেখছি, এই মন যেরকম রঙে রাঙাচ্ছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি এবং ভাবছি জিনিসটা তাই। একটা গল্প রয়েছে, সত্য গল্প। কিরকম? একটা অন্ধকার রাস্তা দিয়ে সবাই যাচ্ছিল, যেতে যেতে একজন দেখলো একটা জায়গায় হঠাৎ করে একটা চোর চুপি মেরে লুকিয়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে সাবধান হয়ে গেলো, এটা চোর। তা আরেকজন যাচ্ছে,
সে তার নিজের প্রেমিকের সন্ধানে যাচ্ছে, সে যে প্রেমিক ওখানে লুকিয়ে আছে, ওই দেখো প্রেমিক লুকিয়ে আছে। এক একজন এক এক রকম দেখছে। কেন দেখছে? তার মন যা সে দেখছে। তার মনে চোর ছিল, সে দেখছে ওখানে চোর লুকিয়ে রয়েছে। তার মনে রয়েছে তার প্রেমিকের সন্ধান করছে, সে যেটা দেখছে সেখানে প্রেমিককে খুঁজে পাচ্ছে। বলছে মনটা চিত্তমেব হি সংসার। এই যে তোমার সংসারটা, এটা অন্য কিছু নয়, তোমার মনই তোমার সংসার। এই মনটাকে তুমি ঠিক করে নাও, তোমার সংসার আলাদা করে ঠিক করতে হবে না, ওটা এমনি ঠিক হয়ে যাবে। তোমার মনটাকে ঠিক করো, এই রহস্য, গূঢ় রহস্য। তোমার মনটাকে যখন তুমি ঠিক করে নেবে, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? বলছে হ্যাঁ, হয়ে যাবে। প্রমাণ বাইরের দিক যুক্তি দিয়ে বলা হলো। প্রমাণ কিরকম? ভগবান নিজে প্রমাণ। ভগবান বলতেন যে যখন ভগবান তার গুরু মহারাজ স্বামী পবিত্রানন্দজির কাছে যেতেন, তখন নানা রকম সমস্যা নিয়ে যেতেন, যে আমার জীবনে এত সমস্যা। চেষ্টা করতেন ভগবান বলতে যে গুরুদেব তো পবিত্রানন্দজি কোনোদিন শুনতেন না। এই বসো, বসো বেদান্ত শোনো, বসে চুপ করিয়ে দিতেন। এবং ভগবান বলতেন শেষের দিকে, বলতে দেখ, আমি দেখেছি গুরুদেব এভাবে চুপ করে দিয়েছেন, কিন্তু আমার জীবনের সব সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আমরা সাধারণ মানুষেরা আমাদের জীবনের সমস্যার সমাধান খুঁজি, হয় সমস্যার সমাধান এভাবে হয়। তুমি তাকে খোঁজো, তাকে ধরো, ঈশ্বরকে ভালোবাসো, আর একটু বেশি করে ভালোবাসো, দেখবে তোমার সব সমস্যার সমাধান হবে। এই যে রোজ সকালবেলা একটা দুটো করে আমাদের বেদান্ত সোসাইটির তরফ থেকে বিভিন্ন ভগবানের বাণী দেওয়া হয়, বাণীগুলোর মধ্যে ভয়ঙ্কর গূঢ় অর্থ রয়েছে। আমরা কিন্তু ভাবতে পারি, ওগুলি ভাবনার খোরাক। আমরা শরীরকে খাওয়াই, হ্যাঁ, নানা রকম সুস্বাদু জিনিস, ভালো পুষ্টিকর খাদ্য, হ্যাঁ, দেহটাকে দেই। মনটাকে কি দিই? মনটাকেও কিন্তু ওই রকম সুন্দর সুন্দর চিন্তাগুলি দিতে হয়। তাইলে এটা বুঝতে হবে, নিজের ছেলে মেয়েকে যখন আমি ভালো ভালো জিনিস খাওয়াচ্ছি, এই এটা নিয়ে আসলাম, খা, এটা নিয়ে আসলাম, এটা পড়, দেখতে সুন্দর লাগবে। মনটাকেও সাজাতে হয়, মনটাকেও সুসংস্কারে সুসজ্জিত করে তুলতে হয়। সুসংস্কার, এগুলিকে সুসজ্জা কি করে দেব? এই ভাবনাগুলি যুক্ত করো। এই ভাবনাগুলি তার মনের চিন্তার মধ্যে প্রবেশ করুক। প্রবেশ করলে যেমন আমাদের শরীরের মধ্যে যখন ভালো ভালো পুষ্টিকর খাদ্য প্রবেশ করে, সেটা আমাদের শরীরের পুষ্টি যোগায়, ঠিক তেমনি ওই চিন্তাগুলিও যখন আমাদের মনের মধ্যে ঘুরপাক খাবে, আমরাও কিন্তু পুষ্টি, আমাদের মধ্যে সেই মনের মধ্যে সেই পুষ্টি হবে। এবং সেই পুষ্টিটা কি করবে? পুষ্টি একটা ফল হয়, সুস্বাস্থ্য আসে। সুস্বাস্থ্য মানে কি? এই যে জগৎ সংসারে যে ব্যথা বেদনা যে বলছি না, ব্যথা বেদনা চিরকালের জন্য অন্তর্হিত হয়ে যাবে, অন্তর্ধান হবে। ব্যথা বেদনা আর থাকবে না। বাইরের দিকে দেখলে মনে হবে ব্যথা বেদনা আছে, কিন্তু নেই, নাই হয়ে যাবে। আর কি হবে? আর তোমার মধ্যে আনন্দের বার্তা বইবে, আনন্দের একটা বাতাস বইবে। একটা সবসময় একটা তৃপ্তি, আনন্দের বাতাস বইতে হবে। এটা একটা উত্তরণ, এটা তো আমরা চাই। বিনা কারণে আনন্দ করতে আমরা কেবলমাত্র শিশুদেরকেই দেখি। যেই মাত্র সেই শিশুটা একটু বড় হয়ে ওঠে, তার মধ্যে বিনা কারণে আনন্দ করার ব্যাপার থাকে না কিন্তু। কেন? কেন? তার মনের মধ্যে বিষয় এসে অনুপ্রবেশ করছে। যেই মাত্র বিষয়, বিষয় বিষ-স্বরূপ। বিষয় তার মনের মধ্যে এসে ঢুকলো, তার মনের মধ্যে যে স্বতঃস্ফূর্ত আনন্দ ছিল, সেটা ঢেকে গেল। সেই জন্য বলছে, এই আমরা যত মানে বয়স বাড়ে, এই দেহের বয়স বাড়তে থাকে, অমনি কি করি আমরা বিভিন্ন রকম সংসারের ব্যাপার বিষয়গুলি আমাদের মনের মধ্যে নিয়ে এসে ঢোকাই। আর আমাদের মনের মধ্যে যেই ঢোকাতে থাকি, মনটা অমনি তখন ভারী হতে থাকে। আর মুখটা তখন, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে ভালো নেই, হাসতে পারে না, হাসি নেই মুখে। ভগবান তার গুরুদেবের কাছে গেছিলেন, গুরুদেব হাসতেন, পবিত্রানন্দজি খুব সুন্দর প্রাণ খোলা হাসি। এবং ভগবান দেখতেন তার গুরুদেব একই বয়সেই, তার শ্বশুর মশাই, তার পিতা, নিজের বাবা, পিতা, তারা হাসতে পারছেন না, কিন্তু গুরুদেব একই বয়সী, তিনি হাসছেন, প্রাণ খোলা হাসি। কিন্তু সন্ন্যাসী, তার কিছু নেই, ফাঁকা, কিন্তু তিনি হাসছেন। কালকের জন্য তার চিন্তা করতে হয়, কিন্তু তার হাসছেন, আনন্দ রয়েছে। কি করে হলো? ভেতর থেকে বিষয়টাকে ত্যাগ করেছেন। এটা কিন্তু এটা পুরনো কথা, অনেক পুরনো কথা। মানে তুমি বাইরে বিষয় থাকুক, বাইরেই থাকুক, ওটা ভেতরে ঢুকিও না।
मुक्तिमिच्छसि चेत्तात् विषयान् विषवत् त्याज क्षमा आर्जव दया तोष सत्यम सदा पीयूषवद भज। রাজা জনককে অষ্টাবক্র মুনি বলছেন, কিন্তু মুক্তি চাও, মুক্তি নিচ্ছসি চেত্তাৎ, হে তাত, তুমি মুক্তি চাইছো, মুক্তি চাওয়ার ইচ্ছা করছো, কিছু করতে হবে। বিষয়ান বিষবৎ ত্যাজ, বিষয়কে বিষ জেনে ত্যাগ করো, বিষবৎ জেনে ত্যাগ করো, বিষ, বিষয় বিষ। তো তুমি ত্যাগ করবে, কিভাবে ত্যাগ করবে? ভেতর থেকে, ভেতরে রেখো না। তো ভেতরে কি রাখবো বাবু? আমি পারছি না তো, অন্য সবসময় দেবো, বা আমরা তো সংসারী মানুষ, আমাদের দ্বারা কি হবে? ধুৎ, হবে না। কেন হবে না? তোমাকে তো বলা হলো, এই যে যখন আমরা স্বামীজিরা যখন যে আমরা যখন ভগবানের এখানে গিয়ে মিশি, ভগবান কি আমাদেরকে আমি ভগবান তুমি আলাদা এভাবে করেছিলেন? না, আমাদের জড়িয়ে ধরেছেন, আমাদের হাত ধরেছেন, আমাদের এভাবে করে এই যে কাছে এসে মিশেছেন, তখন সেই সব জিনিসটাকে কাছের জায়গা দিই, ভেতরে ভালো জিনিসটাকে রাখি। কি ভালো জিনিস? সৎ ব্যাপারটাকে রাখি। অসৎ মানে যেটা অন্ধকার জড়িত, সেটাকে ত্যাগ করো। ফল খাও, ফল খেলে কিভাবে খাও? খোলটাকে বাদ দিয়ে খাও, ভেতরের শ্বাসটাকে খাও। ঠিক তেমনি বলছে, এই যে খোলটা আছে, খোলটাকে বাদ দিয়ে দাও, ভেতরের শ্বাসটা গ্রহণ করো। এই ভগবানের কথা খুব কঠিন কথা, কেন? মিশছেন তিনি সাধারণভাবে, কিন্তু ভেতরে অপারেশনটা কিন্তু খুব স্মুথলি হচ্ছে। দেখবেন আজকালকার ওই যে মানে সফটওয়্যার, সোশ্যাল মিডিয়ার কথা বললাম, ওখানে দেখা যায় কিছু কিছু ডাক্তার আছে, তারা ছোট ছোট শিশুদেরকে গান গাইতে গাইতে টুকটুক করে হঠাৎ করে ইঞ্জেকশন দিয়ে দেয়, বাচ্চাটা বুঝতেও পারে না, হ্যাঁ, কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল, বাচ্চাটা হাসি মুখে চলে আসলো। আর সেখানে যে ডাক্তার যদি কড়া কি দিয়ে দিল গম্ভীরতা, বাচ্চা তো কেঁদেই অস্থির। খেলতে খেলতে কোন মুহূর্তে করে দিয়েছে বোঝাই যায় না। ভগবান কিন্তু ঠিক তেমনি, খেলতে 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 কোন মুহূর্তে আমাদের পরিবর্তন হয়ে গেল বুঝলাম না। এই জন্য মিশতে হয়, ভগবান মিশতে বলেছেন, মেশো, মিশতে হবে। তুমি যদি সার, একটা গাছে সার দিচ্ছি, সার যদি নিজেকে মাটির থেকে আলাদা করে রাখে, তাহলে কিন্তু সে পূর্ণাঙ্গ হলো না, সে পূর্ণ হতে পারলো না। তার পূর্ণতা কোথায়? তার পূর্ণতা মাটির মধ্যে মিশে গিয়ে গাছের মধ্যে সে গাছটাকে পুষ্ট করে তোলা। সেটা হচ্ছে সারের লক্ষ্য। সার, সারের সারত্ব কিন্তু ওখানে। সার যদি নিজে আমি আলাদা হয়ে থাকবো, আমি বিরাট ব্যাপার, তুমি কে হে, তাহলে কিন্তু সার আর তাকে সার বলা গেল না, সে অন্য জিনিস হয়ে গেল। তখন আমাদের জীবনকে তুমি জানো, তোমার জীবনে অনেক কিছু এসেছে, তুমি মানুষের সঙ্গে মেশো, তোমার অহংকারকে সরিয়ে গিয়ে মেশো, নিজে জল হয়ে যাও, জল হয়ে যাও, যে তৃণবৎ হও, ঘাসের মতো হও। তোমার উপর দিয়ে সবাই মারিয়ে পা মারিয়ে চলে যাক, যে ঘাস ঠিক তেমনি, দুর্বা ঘাস পায়ের নিচে থাকে, সেটা দিয়ে আশীর্বাদ করা হয়, বলছে পায়ের নিচে থাকে, তো কোনো অহংকার নেই। ঠিক তেমনি সেটা দিয়ে আশীর্বাদ করি, কারণ সেটা তো আমাকে পরিপুষ্ট করে তুলছে। এই পুষ্টির জন্য কিন্তু আমরাই আধ্যাত্ম চর্চা করি। পুষ্টি আসবে কিভাবে? প্রথমে একটু ধাক্কা দেয়া হয়। এই ধাক্কা লাগে কোথায়? অহংকারে ধাক্কা লাগে। আমি কর্তা, আমি কর্তা বুদ্ধিতে ধাক্কা লাগে। এই কর্তা বুদ্ধির ধাক্কা লাগে দেখেই কিন্তু এই যে বললাম না, দুঃখ আসে, জীবনে ব্যথা বেদনা আসে, যন্ত্রণা আসে, তাপ আসে। তোমার মধ্যে যদি কর্তা বুদ্ধি না থাকে, কর্তা বুদ্ধিকে যদি তুমি ত্যাগ করে দাও, তোমাকে একটা কাজ দেওয়া হলো, তুমি সেটা করে দিলে, আমি কি কর্তা, তিনি দিয়েছেন তার কাজ করেছি, তাহলে তো হয়ে গেল। তখন তো তোমার ঝামেলা নেই, তখন কিন্তু তোমাকে কষ্ট দিতে পারবে না কেউ। কারণ ঈশ্বর কখনো তোমাকে কষ্ট দিতে চান না। কষ্ট তার লাগে কেন তবে? লাগে যেহেতু আমাদের নিজেদেরই একটা অহম বুদ্ধি রয়ে গেছে, অহম ভাব রয়ে গেছে, তাই কিন্তু এই কষ্টটা লাগে।